নমস্কার, আজকে স্ট্রিট ফুড নিয়ে চলে এলাম। এটা বাড়িতেই তৈরি করে ফেলেছি, খুব সুস্বাদু হয় বন্ধুরা। পুরো ভিডিওটা অবশ্যই সকলে দেখবেন। তো একটু পরিশ্রম হয় কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তো কি কি লাগবে এক ঝলক দেখিয়ে দিলাম। আর টমেটো, শুকনো লঙ্কা এভাবে বয়েল করে নিয়েছি। আর এদিকে 300 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে আদা, রসুন এগুলো সব আমি গ্রেটারের সাহায্যে কেটে ছোটো ছোটো করে নিয়েছি। আর গাজর, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, ধনেপাতা, আর এগুলো একটু মিশিয়ে নিয়ে তারপর সয়া সস আর ভিনেগার নিয়ে নিয়েছি। এটা অবশ্যই দেবেন ভিনেগারটা, নাহলে লেবুর রস বাড়িতে থাকলে দিতে পারেন। তো এবার ঢাকা দিয়ে দিলাম প্রায় 20 মিনিট মতো। এদিকে ময়দাটাকে আমি মেখে নেব একটু তেল আর লবণ দিয়ে। একটু শক্ত শক্তই হবে কিন্তু ডোটা। তো এটাকে আমি রেখে দিলাম, এটাও 20 মিনিট মতো। এদিকে টমেটোটা বয়েল করতে দিয়েছিলাম, সেগুলো খোসা উপর থেকে ছাড়িয়ে আমি আবার তাওয়ায় তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, এখানে একটু ধনেপাতা হাতে করে চলে এসেছিলো, আর একটু লবণ, হলুদ এগুলো একটু দিয়ে দিলাম। লবণটা তো দিতেই হবে, হলুদটা না দিলেও চলবে, তাও একটু দিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটো, যেটা আমি বয়েল করেছিলাম। বয়েল করে এটা কিন্তু মিক্সারে পেস্ট করে নিয়েছি, টমেটো আর শুকনো লঙ্কাটা। তো এরপরে দিয়ে দিলাম আবারও সয়া সস, ভিনেগার আর একটু টমেটো সসও দিয়ে দিলাম অল্প করে। আর যেহেতু এটা টমেটোরও কিন্তু তাও দিয়ে দিলাম একটু, আর এটা স্বাদ বাড়িয়ে তোলে আরও। আর চিনি 1.5 চামচ মতো, আর মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে ফুটিয়ে আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। খুব সুন্দর হয় খেতে বন্ধুরা, অবশ্যই এই পদ্ধতি বানাবেন। আর ভিনেগারটা অবশ্যই দেবেন, তাহলে একদম স্ট্রিট ফুডের মতো, দোকানের মতোই লাগবে। তো এবার আমি কিভাবে বানিয়েছি একটু দেখুন। দু টাইপ বানিয়েছি, এটা অনেক রকমভাবে হয়, অনেকে অনেক রকমভাবে বানাতে পারেন। তো আমি এইভাবেই বানিয়েছি। তো যার যেমন সুবিধা হবে সেইভাবে বানিয়ে নেবেন। এরকম একটু পাতলা পাতলা হলে বেশি ভালো হয়, দেখতে বেশ ভালো লাগে। তো এইভাবে সবগুলো বানিয়ে এবার আমি স্টিম করে নেব। মোটামুটি সবটাই প্রায় বানানো হয়ে গেছে। এবার আমি একটা জল গরম করতে দিয়েছি, আর এদিকে একটা এরকম থালি নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে এগুলো দিয়ে দিলাম। এগুলো 20 মিনিট মতো আমি রেখে দেবো এইভাবে। তারপর দেখুন 20 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটা কিন্তু রেখেছিলাম। ব্যাস হয়ে গেছে দেখুন, শক্ত শক্ত হাত দিয়ে বুঝিয়ে দিলাম। তো এবার আমি এইভাবে তুলে নেব। আমি তাড়াতাড়ি করেছি, স্পিড একটু বেশ বড় হয়ে গেছিলো, তাই স্পিড করে দিয়েছি ভিডিওটাকে। তো আশা করি আপনাদের ভালো লাগে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দারুণ হয়েছে।